আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক কিতাবের কথা বলবো যা শুধু পড়লে বা তেলাওয়াত করলেই হয় না, বরং এর প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। সেই কিতাবটি হলো আমাদের প্রিয় আল কোরআন। আমরা অনেকেই মনে করি কোরআন পড়লেই বা মুখস্থ করলেই বুঝি দায়িত্ব শেষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে বারবার ইঙ্গিত দিয়েছেন যে কোরআনকে কেবল শব্দে নয়, বরং অন্তরে ধারণ করতে হবে, এর মর্মার্থ উপলব্ধি করতে হবে। কোরআন হলো একটি জীবন বিধান যা আমাদের জীবনের প্রতিটি ধাপে পথ দেখায়। যখন আমরা কোরআন নিয়ে চিন্তা করি, তখন এর ভেতরের হেদায়েত আর জ্ঞানের আলো আমাদের হৃদয়ে প্রবেশ করে। আমরা বুঝতে পারি আমাদের সৃষ্টির উদ্দেশ্য কী এবং পরকালের জীবনে আমাদের করণীয় কী। কোরআনের প্রতিটি আয়াতে রয়েছে শিক্ষা, উপদেশ আর দিক নির্দেশনা। অতীতের জাতিগুলোর উত্থান পতনের কাহিনী, নবী রাসূলদের সংগ্রাম, প্রাকৃতিক নিদর্শন এবং এই মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব, এই সবই আমাদের জন্য চিন্তার খোরাক। এগুলোর ওপর গভীরভাবে মনোযোগ দিলে আমরা আল্লাহর অসীম ক্ষমতা, জ্ঞান এবং তার সৃষ্টি রহস্য উপলব্ধি করতে পারি। কোরআনের ভাষা, এর বর্ণনা ভঙ্গি, এর নির্ভুলতা এবং এতে থাকা ভবিষ্যৎবাণীগুলো নিয়ে যত বেশি চিন্তা করা হবে, তত বেশি এর অলৌকিকতা এবং আল্লাহর কালাম হওয়ার প্রমাণ সুস্পষ্ট হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার আয়াত ৮২-তে প্রশ্ন করেছেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আর যদি তা আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো, তবে তারা এতে বহু মতভেদ দেখতে পেত। এই আয়াতটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোরআন হলো এমন এক ঐশী গ্রন্থ যেখানে কোনো ভুল বা অসঙ্গতি নেই। যদি এর উৎস আল্লাহ ছাড়া অন্য কিছু হতো, তাহলে এতে অবশ্যই অসংখ্য বৈপরীত্য থাকত। কোরআন নিয়ে যত বেশি গভীর চিন্তা করা হবে, এর সত্যতা ততই আমাদের সামনে স্পষ্ট হবে। আরেকটি আয়াতে আল্লাহ যেন আমাদের হৃদয়ের তালা খোলার আহ্বান জানাচ্ছেন। সূরা মুহাম্মাদের আয়াত ২৪-এ আল্লাহ তাআলা বলেন, তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা মারা আছে? এই আয়াত আমাদের ভাবায়, আমরা কি আমাদের হৃদয়কে কোরআনের আলো থেকে দূরে রাখছি? আমরা কি ইচ্ছাকৃতভাবে এর গভীর জ্ঞান থেকে নিজেদেরকে বঞ্চিত করছি? কোরআনকে আল্লাহ তাআলা বরকতময় কিতাব হিসেবে পাঠিয়েছেন, যার মূল উদ্দেশ্য হলো এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা এবং বুদ্ধিমান ব্যক্তিরা এর থেকে উপদেশ গ্রহণ করা। সূরা সাদ আয়াত ২৯-এ তাই আল্লাহ বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমান ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। আসুন আমরা সকলে মিলে কোরআনের এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের জীবনে এর তাদাব্বুরকে গুরুত্ব দেই। শুধু তেলাওয়াত নয়, এর প্রতিটি শব্দের গভীরে প্রবেশ করি এবং এর নির্দেশনাগুলো আত্মস্থ করি। সেই সাথে আমাদের জীবনকে কোরআনের আলোয় সত্যিকার অর্থে আলোকিত করি। আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রকৃত জ্ঞান দান করুন এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।